আগামীর আওয়ামী লীগের রাজনীতি আমার মনে হয় যে তরুণ প্রজন্মের হাতেই নিরাপদ হবে এবং কি তরুণ প্রজন্মের হাতেই আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা এই মাতৃভূমিকে ভালোবাসে, তাদের হাতেই কিন্তু আমাদের এই বাংলাদেশকে ছেড়ে দিতে হবে। আমরা ইতিমধ্যে কিছু লক্ষ্য করেছি যে জুলাই আন্দোলন বা জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যেমন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, বুঝে হোক না বুঝে হোক, এবং কি তারা অনেকেই আপনার বিভিন্ন কলেজ থেকে আপনার মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা যদি আন্দোলনে অংশগ্রহণ না করেন তাহলে আপনাদের আইডি কার্ড বাতিল করে দেওয়া হবে। এরকম মেসেজ পাঠিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে আন্দোলনে বাধ্যতামূলক নেওয়া হয়েছে। কিন্তু আসলে যারা দেশপ্রেমিক বা যারা দেশকে নিয়ে ভাবে, তাদের কিছু কার্যক্রম ইতিমধ্যে চোখে পড়ার মতন। জুলাই আগস্টের পরবর্তী সময়েও যে তারা এদেশের মুক্তিযুদ্ধ বা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা আঁকড়ে ধরতে চায় এবং কি এদেশের আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এই দেশকে স্বাধীন করেছে, ৭১ সালে যে আমাদের বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পেয়েছি, যারা এগুলোতে বিশ্বাস করে, তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি। এজন্যই আমি এই কথাটি বলেছি যে আগামীতে আপনার তরুণ প্রজন্মের হাতেই কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে এবং কি তরুণ নেতৃত্ব আওয়ামী লীগকে সামনে আনতে হবে, সামনের সারিতে। কারণ এটার প্রধান কারণ হচ্ছে যে যারা ইতিমধ্যে এনসিপি নামক একটি সংগঠন ইতিমধ্যে তারা গঠন করেছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনের একটি অংশ ছিল। কিন্তু তারা যে ছাত্র আন্দোলনের অংশ ছিল, তারা সেই দলটি গঠন করে বাংলাদেশের ৩০ লক্ষ ছাত্র দল এই সংগঠনে যুক্ত হয়নি। তার মানে এই সংগঠন করার মাধ্যমে তারা তাদের যেই আন্দোলনের স্পিরিট এবং কি তাদের যে নৈতিকতা বা তাদের যেই ব্যক্তিত্ব সব কিছু তারা বিসর্জন দিয়েছে। কারণ তারা এখন কিনো স্টুডেন্ট হিসেবে তারা আগামীতে এদেশের জনগণের কাছে মূল্যায়ন পাবে না। তারা একটি মাত্র রাজনৈতিক দলের আপনার নেতা হিসেবেই মানুষের কাছে মূল্যায়ন পাবে। যেমন এনসিপি যদি বলে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এখন এইগুলো করে পার পাবে না, কারণ তারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। তাদের এই বুকাসবাজি আর দেশের জনগণ খাবে না। কিন্তু যারা বুঝে না বুঝে আন্দোলনে গিয়েছিল, যারা এখন বুঝতে পারতেছে যে আমরা আসলেই ভুল করেছি, যে আওয়ামী লীগ রাষ্ট্র ভালোভাবেই পরিচালনা করেছিল, কিন্তু আমাদেরকে ভুল মেসেজ দিয়ে আমাদেরকে এই আন্দোলনে নিয়ে একটি বৈধ সরকারকে তারা পতন করে তারা এখন নিজেরা বাগবাটোয়ারা করে তারা একটি রাষ্ট্র এবং একটা দল গঠন করে ফেলেছে। আমরা এখন তাদের পিছনে নাই। এখন সেই লোকগুলোকে আমি মনে করি যে তাদেরকে আওয়ামী লীগের রাজনীতির ছায়াতলে তাদেরকে আনতে হবে এবং কি আমাদের মাতৃত্ব এবং কি আমাদের মাতৃভূমির প্রেম এবং কি দেশপ্রেম এবং কি স্বাধীনতা যুদ্ধের যে পক্ষের শক্তি, তাদের যেই আপনার আবেগ অনুভূতি, এগুলোকে তাদেরকে দিয়ে আমরা তাদেরকে নতুন একটি রাজনৈতিক পথ চলার, যদি তারা রাজনৈতিক পথে হাঁটতে চায়, তাদেরকে সেই সুযোগটি তৈরি করে দেওয়া আওয়ামী লীগের মাধ্যমে আমার মনে হয় এটি এখন সময়ের দাবি। এই জন্য আমি বলেছি যে তরুণ প্রজন্মের হাতে কিন্তু আওয়ামী লীগ ছেড়ে দিতে হবে এবং কি তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাহলেই আমার মনে হয় যে আগামীর আওয়ামী লীগ আরও স্ট্রংভাবে এ বাংলাদেশে রাজত্ব করবে এবং কি তারা এই রাষ্ট্রের জন্মদাতা আওয়ামী লীগ, এই সঠিক ইতিহাসগুলো কিন্তু এদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে এই ছাত্রদের মাধ্যমে। ছাত্ররা কিন্তু এদেশে আমাদের শত্রু না, যারা আওয়ামী লীগ করে তাদের শত্রু না ছাত্ররা। তারা বুঝতে পারেনি, তাদেরকে শুধু একটি মেসেজ দিয়ে কোটা না মেধা এই একটা স্লোগান দিয়ে তাদেরকে ঘর থেকে বের করা হয়েছে। পরবর্তীতে সেটি এক দফায় নিয়ে তাদের স্বার্থ হাসিল করে এখন তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করতেছে, তাদের পকেট ভরতেছে, তারা তাদের আখের গুছাচ্ছে। অথচ যারা আন্দোলনে গিয়েছিল তারা এখন হতবাক হয়ে চেয়ে আছে যে আমরা কি করলাম। এগুলো বুঝতে হবে। এজন্যই বলবো আগামীর নেতৃত্ব তরুণদের হাতে ছেড়ে দিতে হবে আওয়ামী লীগকে। এটাই বাস্তব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।